হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো শীতকালের ফল বলতে সবার খুব ফেভারিট, আমারও খুব ফেভারিট। ভাবলাম যে আজকে আমি বানাবো অরেঞ্জ জেলি। দু রকমের বানাবো, ঠিক আছে, মানে 2 টাইপস অফ জেলি বানাবো আজকে। তো কীভাবে বানাচ্ছি দেখে নাও আর ভিডিওটা এনজয় করতে থাকো। তো এটাও এক ধরনের বলতে পারো এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি ভিডিও। এক্সপেকটেশন আমার তো হাই আছে, এবার দেখা যাক রিয়েলিটি কী হয়। তো চলো দেখতে থাকো, আমিও শুরু করে দিই আমার রেসিপিটা। তো এই অরেঞ্জ জেলিটা আমি প্রথমে তৈরি করব। তো তার জন্য দেখতেই পাচ্ছ আমি জেলিটা কমলালেবুর খোসার মধ্যে আমি সেট করেছি। তো কিভাবে করলাম সেটা চটপট দেখে নাও। প্রথমেই দুটো কমলালেবু নিয়ে নিয়েছি আর কমলালেবুকে ঠিক এইভাবে কাট করে নিয়েছি। এরপর একটা হ্যান্ড জুসারের সাহায্যে আমি এই কমলালেবু থেকে কমলালেবুর রসটা বার করে নেব। তবে খুব সাবধানে আর ধীরে ধীরে করতে হবে, নাহলে কিন্তু কমলালেবুর খোসাটা ছিঁড়ে যেতে পারে। তো এবার এই সাদা অংশটাকে আমি ফেলে দেব। ঠিক এইভাবেই আমি সবগুলো থেকেই রস বার করে নেব। এরপর একটা কুকিং ভেসেলস নিয়ে নিয়েছি, তার মধ্যে হাফ কাপ জল অ্যাড করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করব আগার আগার পাউডার, এটা সাধারণত জেলি পাউডার। তো 1 টেবিল স্পুন জেলি পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং খুব ভালোভাবে এটা মিক্সড করতে হবে। এরপর আমি অ্যাড করব 1 টেবিল স্পুন চিনি, এটাকেও খুব ভালোভাবে আমি মিক্সড করব। লিকুইড জেলিটা ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দেব কমলালেবুর রস। তবে সেই ক্ষেত্রে কিন্তু ইন্ডাকশানটা অফ করে দিতে হবে, কারণ ফলের রস কিন্তু একদমই ফোটানো চলবে না। তো দেখতেই পাচ্ছ আমার লিকুইড জেলিটা ফুটে গেছে। তো এরপর একটা ছান্তায় আমি এই রসটা ছেঁকে নেব, যাতে ছোট ছোট বীজ আর কিছু সাদা অংশ যেন ছাঁকা হয়ে যায়। তাতে কিন্তু জেলিটা আরও স্মুথ হবে আর খেতেও আশা করছি ভালো লাগবে। তো এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করলাম, জানি না কেমন হবে, বাট আই হোপ এটা ভালো হবে। একটু ঠান্ডা করে নেব, কারণ ডাইরেক্ট গরমটা দিলে হয়তো জেলিটা তিতো হতে পারে। তো মোটামুটি 10-15 মিনিট পর এবার আমি এই লেবুর খোসাগুলো নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি ডাইরেক্টলি এই জেলির লিকুইডটা দিয়ে দেব। তো যেহেতু শীতকাল, তাই এটা আমি আর ফ্রিজে রাখছি না, এটা আমি সাইডে রেখে দেবো সেট হওয়ার জন্য। দেখা যাক এটা কতক্ষণে সেট হয়। তো আই হোপ এটা 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে সেট হয়ে যাবে। তো এই হচ্ছে আমার প্রথম জেলি, অরেঞ্জ জেলি। দেখতে অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো কত সুন্দর দেখতে লাগছে, পুরো বাটির মধ্যে এটা হয়ে গেছে। এই যে বুঝতেই পারছো যে জেলিটা পুরো একদম সেট হয়ে গেছে, সুন্দরভাবে বসে গেছে। তো আমি 2টো লেবু দিয়ে এটা বানিয়েছিলাম, তো তাই এরকম 4টে হয়েছিল। এবার আমি এটা মাঝ বরাবর কেটে দেখাই যে এটা কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো কতটা পারফেক্ট হয়েছে, মনে হচ্ছে না যে এটা কমলালেবু কাটছি, যেন মনে হচ্ছে অন্য কোনো ফল কাটছি অরেঞ্জ কালারের। বাট তো এখানে যেহেতু একদম অরেঞ্জ জুস দিয়েই আমি জেলিটা বানিয়েছি, তো আশা করছি জেলির যে টেস্ট সেটা ভালো আসবে। তো একটু ঠান্ডা ছিল তাই দাঁতে লাগছিল, বাট ঠিক আছে, কারণ আমাকে মুহূর্তে আমাকে একটু ফ্রিজে ঢোকাতে হয়েছিল। ওয়াও, খুব সুন্দর একটা টেস্ট, একদম অর্গানিক একটা টেস্ট ছিল।
কারণ আমি তো তোমরা দেখলে যে আমি এখানে কোনো রকম কোনো জল ইউজ করিনি, মানে খুব অল্প পরিমাণে একটু জল ইউজ করেছি। তো তাই এর টেস্টটা একদম অ্যাকুরেট ছিল। যাই হোক, আই এম সো হ্যাপি, কারণ অনেকক্ষণের পরিশ্রমের পর ফল ভালো হলে তো কার না ভালো লাগে। তো চলো, এবার হচ্ছে আমার সেকেন্ড জেলি। তো এই জেলিটা আমি কীভাবে বানালাম সেটাও কিন্তু চটপট দেখে নাও। সো এই জেলিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কমলা লেবু, এবং সেটার ভালো করে খোসাটা ছাড়িয়ে আমি কোয়াগুলো বার করে নেব। এবং তারপর কোয়ার মধ্যে যে সাদা সাদা রোয়াগুলো আছে, মানে এগুলোকে কি বলে আমি জানি না, বাট এই সাদা অংশগুলোকে আমি ভালোভাবে বাদ দিয়ে দেবো। না, এবার এক একটা কোয়া থেকে বিচে আর সাদা যে অংশটা থাকে সেটা বাদ দিয়ে অ্যাকচুয়াল যে পাল্প সেটা আমি এর থেকে আলাদা করে নিচ্ছি। তো সব কোয়া থেকে আমার এই এতটা পাল্প বেরিয়েছে। তো এবার আমি আগের মতো আবার একটা কুকিং ভেসেলসের মধ্যে হাফ কাপ জল নিয়ে নেব। তবে এই ক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি হবে, তো হাফ কাপ না, হাফ কাপের একটু বেশি আমি জল নিয়ে নিয়েছি। তারপর আমি আবার এর মধ্যে অ্যাড করব আগার আগার পাউডার 1 টেবিল স্পুন। এরপর আমি অ্যাড করছি 1 চামচ চিনি, মানে 1 টেবিল স্পুন চিনি। আবারও আগের মতো এই মিক্সড জেলি লিকুইডটা আমি ফুটিয়ে নেব ইন্ডাকশানে। তো দেখো হয়ে গেছে। তো এটা এখন খুবই গরম আছে, এটা আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এবার একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি। তারপর যে পাল্পগুলো আছে ওইগুলোকে আমি একে একে এর মধ্যে নিয়ে নেব। এরপর যে লিকুইড জেলিটা আছে ওটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। তো আগের মতো এটাও আমি সাইডে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। তো এই হচ্ছে আমার সেকেন্ড জেলি, খুব সুন্দর বসেছে। তো এবার এটাকে আমরা একটু এখান থেকে এই বাটিটা থেকে বার করে নেব। তো তার জন্য এই একটা নাইফ নিয়েছি, চারপাশটা একটু আস্তে আস্তে। তো এটাও দেখতে খুব একটা খারাপ হয়নি, এটাও খুব সুন্দর হয়েছে। এই দেখো খুব সুন্দর এটা উঠে যাচ্ছে। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস অ্যান্ড মোর ভিডিও। তো চলো এবার টেস্ট করা যাক যে এই জেলিটা কেমন হয়েছে। দেখতে তো খুবই ইয়াম্মি লাগছে। তো এবার একটু টেস্ট করে দেখা যাক যে এটা কেমন খেতে হয়েছে। তো চলো এবার টেস্ট করি।
যেহেতু জেলির মধ্যে আমি অরেঞ্জ পাল্প অ্যাড করেছিলাম, তো তাই অরেঞ্জ পাল্পগুলো মুখে যাওয়া মাত্রই যখন ব্লাস্ট করছে তখন খুব ভালো লাগছে খেতে এটা। তো জেলি তার সাথে অরেঞ্জ পাল্প দুটো কম্বিনেশনে এটা খেতে অসাধারণ হয়েছে। আমি আর কিছু বলতে পারছি না। টাটা, গুড বাই অ্যান্ড সুইট ড্রিমস।